শুনছো? তোমার কফি। ননিবালা সেন, ননিবালা সেন আছেন? এ কি? আপনারা এই বাড়িতে আবার কেন এসেছে? দেখুন, আজ কোনো রকম কোনো ঝামেলা শুরু হওয়ার আগে আমি বলে দিচ্ছি, আগের দিন যা হয়েছে তার জের যেন আর টানা না হয়। আপনারা আবার কেন এসেছেন এই বাড়িতে? চলে যান, চলে যান বলছি এখনই। আমরা নিজে থেকে আসিনি, আমাদের ডাকা হয়েছে। কে ডেকেছেন আপনাদের? মা, আপনি ডেকেছেন? না, আমি কেন ডাকবো? আমি ডেকেছি। ঠাম্মি, মা, আপনি আবার এনাদের কেন? বড় বৌমা, আমি তোমায় বলেছিলাম না আমার কিছু কাজ বাকি আছে, যাওয়ার আগে সেটা সম্পূর্ণ করে যাব। ছোটনাথ বউ, বড়নাথ বউ কোথায়? আমি তো ঠিক এই তো আমি। হ্যাঁ, আমার যে নাত বউ আমার সেন পরিবারের সম্মানের মর্যাদা রাখতে পারেনি, তাকে শাস্তি দেব। হ্যাঁ, যে অন্যায় করেছে তাকে তো শাস্তি পেতেই হবে। ঠাম্মি যাওয়ার আগে শেষ বোমটা তো ফেলেই যাবেন। ওনাকে আনার ফায়দাটা শেষমেশ আমার পক্ষেই হতে চলেছে। নিন, আপনারা আপনাদের কাজ শুরু করুন। মাসিমা, আপনার মতো মানুষকে আমরা ভুল বুঝেছিলাম। আসল দোষী তো আপনার নাত বউ, আর তাকে কি শাস্তি দেব সেটা আমরাই ঠিক করব। আর যে নাথ বউ আপনার মুখে কালি লাগাতে চেয়েছিল, আজ তার মুখে কালি মাখাবো আমরা। মা, বলছি এসবের আবার কি দরকার ছিল? মা, দরকার আছে বড় বৌমা, দরকার আছে। তুমি খুব ভালো করেই জানো, জেনে শুনে অন্যায় হজম করা আরো বড় অন্যায়। আজ আমি সবটা জেনে শুনেও চুপ করে চলে গেলে আমার দোষী নাত বউ আরো সুযোগ পেয়ে যাবে, আরো সাহস পেয়ে যাবে। তাই তাকে শাস্তি তো পেতেই হবে। যান, আপনারা আপনাদের কাজ শুরু করুন। মা, আমার একটা কথা শুনুন। মা, এটা ঠিক হচ্ছে না। মা, তুমি চুপ করো বড় বৌমা। কি হলো? হ্যাঁ, কি এটা কি করছেন আপনি? তুমি কোনো দিনই রাধিকা হতে পারবে না বড় নাথ বউ। তোমরা সবাই নিশ্চয়ই অবাক হচ্ছ। সেদিন আমরা সবাই জানতাম যে ওনাদের ফোন করে ডেকেছে ছোট নাথ বউ,
কিন্তু সেটা সত্যি নয়। আসলে ওনাদের ডেকেছে বড় নাতবউ। পায়ে লেখা ছি 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 ছি। হ্যাঁ, আর দোষটা দিয়েছিল ছোট নাতবউয়ের নামে। বড় নাতবউ আসলে ছোট নাতবউকে সবার সামনে ছোট করার একটা সুযোগও ছাড়েনি। আমার সামনে এমন এমন কাণ্ড ঘটিয়েছে যাতে আমি ছোট নাতবউকে ভুল বুঝেছি, ওকে বকাঝকা করেছি। আজকের এই ঘটনার পেছনের সত্যিটাও আমি জানতে পারতাম না যদি না ঘন্টু আমাকে বলতো। ও আর একটা কথা বড় বৌমা, তোমরা নিশ্চয় অবাক হয়েছিলে যে আমি এখানে কেন হঠাৎ আসছি। না, অবাক নয় মা, কিন্তু আমি বলছি, আমাকে ফোন করে এই বড় নাতবউ এখানে আসতে বলেছিল। এখানে নাকি ছোট নাতবউ বাড়ির কোনো নিয়ম শৃঙ্খলা কিচ্ছু মানছে না, বাড়ির সম্মান রীতি নীতি সমস্ত কিছু ধুলোয় মিশিয়ে দিচ্ছে। আর তুমি নাকি ওকে কিচ্ছু বলো না। এই পরিবারের মান সম্মান একবারে ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিল ছোট নাতবউ। আর এইসব শুনে তো আমি সত্যি চিন্তায় পড়ে গিয়েছিলাম। তাই তো আমি তড়িঘড়ি এখানে আসার সিদ্ধান্ত নিই। আর এখানে এসেও আমি প্রথম বুঝতে পারিনি যে বড় নাতবউয়ের আসল মতলবটা কি। আমি দুই নাতবউকে পরীক্ষা করার জন্য অনেক কিছু কাজ করিয়েছি, কিন্তু ছোট নাতবউ যাতে কাজে অসফল হয় তার জন্য অনেক অসৎ উপায় অবলম্বন করেছে আমার এই বড় নাতবউ। বারবার আমার কান ভাঙিয়েছে। আমি কিচ্ছু বুঝতে পারিনি বড় বৌমা। বুঝতে পারলাম এই যে ফ্যাশন শো হলো তাতে ছোট নাতবউয়ের কথা শুনে। আচ্ছা ঠাম্মি, আপনি তো খুব ভালো সেলাই করেন, মাও করেন, আমরাও ঠিক একইভাবে, মানে আমাদের কোম্পানিও তো পোশাক বানায়, এবং সেই শিল্পকে যদি সবার সামনে তুলে ধরা হয়, সেই শিল্পকে যদি সবাই প্রশংসা করে, তাহলে কি সেটা ভালো লাগে না বলুন ঠাম্মি? ঠাম্মি, আজ আমার নিজের স্বামীর পাশে থাকাটা খুব প্রয়োজন। ওর স্বপ্ন, ওর প্রচেষ্টা, এই সব কিছুকে আমি এভাবে শেষ হয়ে যেতে দিতে পারি না ঠাম্মি। স্বামীর পাশে থাকার জন্য ওর আকুতি দেখে, ব্যবসায় সম্মান বাঁচানোর জন্য ওর আকুলতা দেখে, আমাদের ঘন্টুর সাথে এক হয়ে পরিশ্রম করা দেখে, তার চেয়েও বড় কথা কিভাবে ছোট নাতবউকে আটকানোর জন্য তাকে ফেলে দিয়েছিল বড় নাতবউ, এটা আমি নিজের চোখে দেখেছি। ফেলে দিয়েছিল মানে? ছোট নাতবউ যাতে ফ্যাশন শোয়ে অংশগ্রহণ করতে না পারে তার জন্য বড় নাতবউ ওকে আমি তখন কিচ্ছু বলিনি। এই ফ্যাশন শো নিয়ে বড় নাতবউ আমার কম কান ভাঙায়নি। আমি পরে বুঝতে পারি আমার ছোট নাতবউ এত ভালো মেয়ে, আর সেই মেয়েটাকে আমি এত ভুল বুঝেছি। আমার এই নাতি আর নাতবউ আমার সমস্ত চিন্তাধারাকে আজ বদলে দিয়েছে। এই ছোট নাতবউয়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম। বয়সে বড় হলেই যে সবকিছু জানা যায় তা নয়, ছোটদের থেকেও অনেক কিছু শেখার আছে। যেমন আমি আমার ছোট নাতবউয়ের কাছে অনেক কিছু শিখেছি। ঘর আর বাইরে কি করে সামলাতে হয় সেটা আমি তোকে দেখেই শিখেছি রে। হাজার বাধা আমি তৈরি করেছি, ও কিন্তু হেরে যায়নি, ভেঙে পড়েনি।
বরং আমার আদেশ পালন করে রাতের পর রাত জেগে ও আপিসের কাজ করেছে। এই হলো অধ্যাবসায়। নিজের আরাম বিলাস ভুলে ও সব দিক সামলে গেছে। একেই বলে ত্যাগ, আর প্রতিটা কাজের মধ্যে সমান শ্রদ্ধা। এই 3টি গুণই আমি তোমার মধ্যে পেয়েছি ছোটনাথবু। পুরো খেলাটা শেষ মুহূর্তে পাল্টে গিয়ে আমার চাল আমার থেকে বুমেরাং হয়ে ফিরে এলো। আমাকে ক্ষমা করে দিস মা। এই ননিবালা সেন কখনো কারো কাছে মাথা নোয়ায়নি, কিন্তু আজ আমি তোর কাছে মাথা নত করছি মা। আমার সমস্ত ভুল তুই ভেঙে দিয়েছিস। আজ আমার হার স্বীকার করতে কোনো কষ্ট নেই। আমি স্বীকার করছি আমি ভুল ছিলাম। না ঠাম্মি, আমাকে এত বড় অপরাধী করবেন না। আপনি আমাদের শ্রদ্ধেয়। সত্যি বলতে আপনার শাসন, আপনার বকাঝকা এই সব কিছুর থেকে আমি কিছু না কিছু শিখেছি। শুধু সাংসারিক শিক্ষা নয়, আপনি যা যা শিখিয়েছেন সেটা আমার অফিসের কাজেও লেগেছে এবং ভবিষ্যতেও লাগবে ঠাম্মি। আর আপনি আমাদের সকলকে কতটা ভালোবাসেন সেটাও আমি খুব ভালো করে বুঝেছি ঠাম্মি। ভালো থাকিস মা, সুখে থাকিস তোরা, সুখে ঘর কন্যা করিস। সেনবাড়ির মান সম্মান তুই রক্ষা করবি, সেটা আমি ভালো করেই বুঝতে পেরেছি মা। জানেন মাসিমা, আমরা রোজ রোজ কত ঘটনা দেখি। কখনো কোনো ছেলে তার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, কখনো বৃদ্ধ অসহায় ঠাকুরদা ঠাকুরমাকে বাড়ি থেকে উৎখাত করতে তাদের এতটুকু বাধে না। মা ঠাকুমা বোনেদের কত কষ্ট, কত কান্না আমরা রোজ দেখতে পাই। এই যে পরিবারের একজনের প্রতি অন্যজনের এত রাগ, এত ঘৃণা, এত হিংসা, এটা কিন্তু একদিনে হয় না, দীর্ঘদিন ধরে একটু একটু করে বাড়ে। আর আপনার পরিবারে এই কাজ কিন্তু আপনার বড়নাথ বউয়ের। আর ওনাকে যদি আপনারা না আটকান তাহলে আপনাদের এই পরিবারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, আর সেটা শুধুমাত্র ওনার জন্য। ঠিকই বলেছেন আপনারা। আর তার জন্য মিসেস পায়েল সেনকে ক্ষমা চাইতে হবে মিসেস রাধিকা সেনের কাছে। আর ওনাকে আমাদের পরিচালিত বৃদ্ধাশ্রমে গিয়ে সেবার কাজ করতে হবে, যাতে সবাই জানতে পারেন যে উনি ওনার পরিবারের মধ্যে কি ধরনের অন্যায় কাজ করে গেছেন। না না, এ কিছুতেই হতে পারে না। দিদি ভাইয়ের বদনাম মানে এই পরিবারের বদনাম। তাছাড়া দিদি ভাই তো খুব কষ্ট পাবে। এভাবে শাস্তি দিয়ে আমার মনে হয় না কাউকে বদলানো যায়। ওনাদের বুঝিয়ে বলতে হবে ব্যাপারটা। আপনারা প্লিজ এরকমটা করবেন না। আমি দিদি ভাইয়ের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। দেখুন, আমি জানি দিদি ভাই ভুল করেছে, কিন্তু সেন পরিবারের বাড়ির বউয়ের বাইরে যদি বদনাম হয় তাহলে সেটা আমাদের পরিবারের জন্য কিন্তু ভালো হবে না। দয়া করে এটা আপনারা করবেন না। ছোটনাথবু, ও তোমার সঙ্গে এত কিছু করেছে, তারপরেও তুমি ওকে ক্ষমা করতে চাইছো? ও শাস্তি মুকুব করতে চাইছো? হ্যাঁ ঠাম্মি, দিদি ভাই এই পরিবারের বড় বউ, আমার বড় দিদির মতন। তাই আমি কখনো চাইবো না আমার বড় দিদির সাথে কোনো অন্যায় হোক। আমি জানি ঠাম্মি, দিদি ভাই ওর ভুল বুঝেছে, এবং এমন ভুল দিদি ভাই আর কখনো করবে না, এটাও জানি।
ন্যাকামি দেখো, সবার কাছে ভালো সাজার জন্য কত নাটক। আপনারা এবারে আসুন। তাছাড়া বিষয়টা তো সলভ হয়েই গেছে, তাই না? মিসেস পায়েল সেন, আপনাকে আমরা ওয়ার্ন করে যাচ্ছি, এর পরেও যদি আপনার এগেনস্টে কোনো কমপ্লেন পাই তখন আমরা যা শাস্তি দেব সেটাই আপনাকে মেনে নিতে হবে। মাসিমা, আমরা আসি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। ওহো, আমার তো আরেকটা কাজ বাকি আছে, আমি ভুলেই গিয়েছিলাম। দাঁড়া, আসছি। আমাকে বাঁচানোর জন্য তুমি ঠাম্মিকে সবকিছু বলে দিলে? হ্যাঁ দেখো রাধিকা, সবসময় সত্যিটা লুকিয়ে রাখা ঠিক নয়। কখনো কখনো সত্যিটা সামনে এলে সেটা পরিবারের জন্য ভালো হয়। আর আমি যা করেছি পরিবারের কথা ভেবেই করেছি। ঠাম্মি তোমার সম্বন্ধে ভুল ধারণা নিয়ে চলে যাবে, এটা হতে পারে না। কিন্তু আমার কথাটা কি কিন্তু? ছোটনাথ বউ, হ্যাঁ ঠাম্মি। ছোটনাথ বউ, আমি তো তোমাকে এসেই বলেছিলাম যে আমার যোগ্য নাথ বউ হবে তার জন্য কিছু উপহার আছে আমার কাছে। যে আমার বিশ্বাস জিততে পারবে, নিজেকে প্রমাণ করতে পারবে, আমি তাকেই দিয়ে যাব। এগুলোর উপর এখন অধিকার তোমার। সেন বাড়ির পরবর্তী প্রজন্মের যোগ্য বৌমা তুমি। আমার আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে থাকবে। সে আমি কাছেই থাকি বা দূরে। মা যখন দিচ্ছেন দিয়ে নাও। না, ধরো। ভালো থেকো মা, খুব সুখী হও। আমার পাওনা তুমি ছিনিয়ে নিলে রাধিকা। বারবার তুমি আমার প্রাপ্য আমার থেকে নিয়ে নাও। এরপর পায়েল সেন আরো ভয়ঙ্কর হয়ে ফিরবে, চরম প্রতিশোধ নেবে। ঠাম্মি, আপনার স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ এগুলোই আমাদের চাই। এইগুলোই যেন সারাটা জীবন আমাদের সাথে থাকে। আমাদের আর কিচ্ছু চাই না। তবে ছোটনাথ বউ, যাওয়ার আগে তোমার কাছে কিন্তু আমার আরো একটা জিনিস চাওয়ার আছে, আর সেটা তোমাকে দিতে হবে। হ্যাঁ ঠাম্মি, নিশ্চয়ই বলুন না। কি? যাওয়ার আগে তোমার হাতে তৈরি ওই আয়ুর্বেদিক তেলটা দিয়ে একবার মালিশটা যদি করে দাও। নিশ্চয়ই ঠাম্মি, কেন করব না। চলুন ঠাম্মি, তেলটা আমি বানিয়ে রেখেছি, আপনাকে দিয়েও দেব, আপনি নিয়ে যাবেন। জানিস কর্ণ, আজ না আমার একটা বিরাট বড় বোঝা নেমে গেল। আমাদের রাধিকা হলো খাঁটি হিরে। মাও হিরে চিনতে ভুল করেননি। রাধিকা ওর নিজের গুণে ঠিক মার মন জয় করে নিল। কর্ণ, কর্ণ কোথায় তুমি? কর্ণ, কি হয়েছে বাবা? আপনি আপনি এত রেগে আছেন কেন? কর্ণ কোথায়? ওকে ডাকো, আমি তোমায় বলছি। শুনছো? কি হয়েছে বাবা? কর্ণ, আমি তো এখনো সেন ক্রিয়েশনের সবার ওপরে রয়েছি। তুমি এত বড় কথাটা আমাকে চেপে গেলে কি করে? মানে কোন কথা? ওই যে অর্ঘ টাকা দিয়ে মডেলদের ফ্যাশন শোতে আসতে বারণ করেছিল। এটা
তুমি জানতে, তুমি আমায় বলোনি, তাই তো? হাউ ডেয়ার ইউ অর্ঘ, তুমি ফ্যামিলি রেপুটেশন রুইন করতে চেয়েছিলে। এরকম এরকম ঘরের লোক থাকতে শত্রুত্ব প্রয়োজন নেই বাইরে থেকে। তুমি এতটা নিচে নামতে পারো সেটা আমি ভাবতে পারি না অর্ঘ। জ্যাঠান, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এরকম আর কখনো হবে না, এত বড় ভুল আর কখনো হবে না। শাট আপ! কোন মুখে কথা বলো তুমি? বাবা ছাড়ো না, এ নিয়ে কথা বাড়ি লাভ নেই। লাভ ক্ষতির কথা হচ্ছে না কর্ণ। ঘরের ছেলে যদি ঘরের সর্বনাশ করতে বসে থাকে আর কিছু বলার নেই। আর যদি অর্ঘ না হয় কোনো বাইরের লোক এই কাজটা করতো, তাকে আমি যে শাস্তিটা দিতাম সেটাও কল্পনা করতে পারবে না। বাট স্টিল শাস্তি ওকে পেতেই হবে। জ্যাঠান, আমি সত্যি বলছি, ও আর কখনো এরকম করবে না জ্যাঠান। প্লিজ এবারের মতো ওকে ক্ষমা করে দাও জ্যাঠান, প্লিজ। আজ থেকে তুমি বা অর্ঘ, ফ্যামিলি বা বিজনেস, কোনো বিষয়ে কোনো কথা বলবে না, কোনো ডিসিশন মেকিং এ থাকবে না। আর ফ্যামিলি মেম্বার হিসেবে তোমাদের কোনো স্পেশাল প্রিভিলেজও থাকবে না।